নুহাশপল্লী ঢাকার অদূরে গাজীপুরে অবস্থিত প্রয়াস বাংলাদেশী কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের বাগানবাড়ি। কার্যত এটি নুহাশ চলচ্চিত্রের শুটিং স্পট ও পারিবারিক বিনোদন কেন্দ্র। ধামাই গেছি। ব্রো, কি অবস্থা? শুক্রবারে ভিড় কেমন থাকে? হঠাৎ রাতে সিদ্ধান্ত নিলাম আমি আর হৃদয় নুহাশপল্লীতে যাব। তাই সাত সকালে গোসল সেরে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে রওনা হলাম। তো ফাইনালি আমরা রওনা দিচ্ছি, নুহাশপল্লীতে যাব। সাথে আছে হৃদয়, ছোট ভাই, আমার সহকর্মী। এখন 8টা বাজে, 8টা 5-10 বাজে। আমরা এখান থেকে রওনা দিচ্ছি, তো সাথে থাকুন। ঢাকার সেনানিবাসের মাটিকাটা থেকে রওনা হয়ে প্রথমে আমরা যাব গাজীপুর চৌরাস্তা। এইগুলা গাড়িতে গেলে বাচ্চা মারা খুব বেশি। হ্যাঁ, আমার দিকে লাগবে। তাড়াতাড়ি রাজধানী শহরের কোলাহল ছেড়ে নির্জন গহীন শালবনের বুক চিরে গড়ে তুলেছেন নুহাশপল্লী। যেতে যেতে গাড়িতে বসে দেখে নিলাম চারপাশের সৌন্দর্য। গাজীপুর চৌরাস্তায় এসে হালকা চা নাস্তা সেরে নিচ্ছি আমি আর হৃদয়। যে রাস্তা বুঝছেন, ভালো রাস্তা নাকি ভাঙা? রাস্তা ভালো কিন্তু আগে একটু ভাঙা। এলিগান ভাড়া আমি আপনাদের কাছে 1 টাকাও ভাড়া দিতে চাই। কোন দিক দিয়ে যাইলে সুবিধা হইলো মামা? আমরা তো ইহানে তো দেখলাম একটা আছে যাওয়ার রাস্তা। মানে এটা কি শর্টকাট রাস্তা? এই যাব বলে এই যাব সিন্ডিকেট গাজীপুর চৌরাস্তা থেকে আসতে হবে হোতাপাড়া বাস স্ট্যান্ড। আমরা প্রথমে ভুল গাড়িতে উঠেছিলাম। ঢাকা থেকে সরাসরি ময়মনসিংহের গাড়িতে উঠলে ভালো হতো, অথবা মাওনা শ্রীপুরের গাড়িতেও আসতে পারতাম। হোতাপাড়া থেকে অটোরিকশা যুগে যেতে হবে, ভাড়া গুনতে হবে 120 টাকা অথবা 150 টাকা। ভাইয়ের নাম কি হৃদয়? সুন্দর নাম, সুন্দর নাম। নাম সুন্দর কিন্তু মানুষ তো ভালো না। দেখতে আমি মনে গেছি লাগতেছে, কারণ 100 আন্দোলন ছিল না, হরতাল না কি জানা। রাস্তার দুই পাশে রয়েছে গজারি বন, আরও রয়েছে মাটির ঘর সহ অসংখ্য ছোট ছোট ঘরবাড়ি। এই প্রথম দেখলাম অটোরিকশা এত দ্রুত চলতে পারে, মনে হচ্ছে বিমানে বসে আছি। এটা হলে গেছে কি পারা জানা নাম ছিল? হোতাপাড়া, হোতাপাড়া। হুতাপাড়া ছিলেন, হুতাপাড়া। সবকিছু স্বপ্নের মতো লাগছে আমার কাছে। নুহাশপল্লীতে জনপ্রতি প্রবেশ মূল্য 200 টাকা। যদি মন কাঁদে তুমি চলে এসো, একে ভরসায় রূপসা রিসোর্ট। ও মাটির দোকান, এটা প্রচুর কাঠ আছে। প্রচুর কাঁঠাল। তুমি খাবা কাঁঠাল? আমরা চলে আসছি প্রায় নুহাশপল্লী হুমায়ুনের ভবনের কাছাকাছি। হসপিটালে ঠিক আছে ভাই, ভালো থাকেন। হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ হাফেজ। আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করে মন ভরে নিঃশ্বাস নিলাম। ওয়াও।
লিচু বাগানের উত্তর পাশে জাম বাগান আর দক্ষিণে আম বাগান। ওই লিচু গাছের নিচে হুমায়ুন আহমেদের সমাধি অবস্থিত। বাংলাদেশি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ ব্যক্তিগত উদ্যোগে নোয়াশপল্লী প্রতিষ্ঠা করেন। গাজীপুর জেলার চৌরাস্তা থেকে 20 কিলোমিটার দূরে হোতাপাড়া বাজারের পিরুজালি নামক গ্রামে প্রয়াত হুমায়ুন আহমেদ নোয়াশপল্লী গড়ে তোলেন। নোয়াশপল্লীতে কিভাবে আসবেন, এখানে প্রবেশ মূল্য কত, থাকার ব্যবস্থা আছে কিনা ইত্যাদি বিষয় সহ আরো খুঁটিনাটি তথ্য জানানোর চেষ্টা করব এই ভিডিওতে। হ্যাঁ, তোমার বাসা কোথায়? তোমার বাসা কোথায়? এখানেই? তোমার আব্বু আম্মা এখানে থাকে? তাহলে কোথায়? তোমাদের বাড়ি কোথায়? দেশের বাড়ি ময়মনসিংহ। তোমার আব্বু এখানে চাকরি করে? ও, তোমার আব্বু কোথায়? কোনটা? তোমার আব্বু আছে এখানে? এই যেটা? ও, তোমার আব্বু কাজ করতেছে না? চাচা আসসালামু আলাইকুম। আজকে কি এখানে কোনো পার্টি আছে নাকি, কোনো পিকনিক? আগামীকালকে? এখানে এটা ভাড়া নিতে হলে কত টাকা লাগে জানেন কিছু? আপনি এখানে চাকরি করেন নাকি? না, তাহলে ওই যে বাড়ি টাটি আইলে আমরা কাম করি। ও, আগামীকাল কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকী, তাই চলছে সাজসজ্জার কাজ। একদম ফ্রেশ পানি। ভালো না? বন্ধুরা, আমি এখন এই ঘরের মধ্যে ঢুকবো। অনেক বছর পর গাছে উঠছি, তাই বেশ কষ্ট হচ্ছে। এনজয় করতে হলে এইটুকু কষ্ট মেনে নিতেই হবে। আর আছে তবে অনেক ঝুঁকি আছে এখানে মোটামুটি, কারণ অনেকদিন যাবত উঠি না তো, যার কারণে একটু কষ্টই হয়ে যাচ্ছে। ওকে, ভাঙবে কিনা হৃদয়? ভাঙবে নাকি? হ্যাঁ, দেখ আল্লাহ বর্ষা। হাই, হ্যালো। ঘরটিতে নামতেছি। গাছে উঠে একদম ঘামাই গেছে, একদম অস্থির হয়ে গেছে। হ্যাঁ ব্রো, কি অবস্থা? ব্রো, আমরা এখন দোল খাবো। হ্যাঁ, কি শান্তি লাগে? আরাম না? ধর আমি দোলাই দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়াও, ঘুমাই যাও হৃদয়, ঘুমাই যাও। অফ কোর্স আই ক্যান। অন্যরকম একটা অনুভূতি যে এখানে এই ছায়ার মধ্যে বড় গাছ, আম গাছের নিচে একদম শীতল ছায়া। আমরাও মোটামুটি ক্লান্ত, তো হৃদয় মোটামুটি এনজয় করতেছে খুব। এই হ্যামকের মধ্যে দোল খাওয়া কিন্তু আসলে সত্যি এক অন্যরকম অনুভূতি। এখানে বেশ কয়েকটা হ্যামক আছে, ওইটা একটা, এখানে একটা, আরও বিভিন্ন জায়গায় আছে। এটা তো বেশি আরামদায়ক না মনে হয়। ও নো, হৃদয় আমি তো একদম কেল্লা ফতে। দুই বাতের লোক নড়তে পারতেছি না।
হেল্প মি, প্লিজ হেল্প মি হৃদয়, ধরতে পারতেছে না, আটকা গেছি। দেখো বন্ধুরা আমি কেমনে আটকে গেছি এখানে, ওইখান থেকে আর উঠতে পারতেছি না। বিশ্বাস করুন, ক্লান্ত শরীরে শীতল ছায়ে হ্যামকে দোল খাওয়ার যে অনুভূতি, সেটা কোনোভাবেই বোঝাতে পারবো না। চারদিকে শুনশান নীরব, পাখির ডাক কানে আসছে, আর আমি চোখ বন্ধ করে আনমনে উপভোগ করছি এই বর্ণনাতীত মনোমুগ্ধকর সৌন্দর্য। কল্পনায় দেখছি নোয়াশপল্লী সবুজের মধ্যে ধপধপে শ্বেত পাথরের কবর, আর গায়ে লেখা চরণ ধরিতে দিয়োগো আমারে, নিও না সরাইয়ে, কাঠ পেন্সিল হুমায়ুন আহমেদ। 13ই নভেম্বর 1948 থেকে 1919। এখানেই চিরসাহিত্য আছেন গুণী ব্যক্তি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। এই 5টা গ্লাস দিয়ে ঢাকা, মানে দেখতে কাচের বাউন্ডারি, পিঠে বাউন্ডারি, কিছু থেকে গ্লাস দিয়ে আটকানো। ভাই শুক্রবারে ভিড় কেমন থাকে? শুক্রবারে একটু ভিড় বেশি থাকে না? আগামীকাল তার মৃত্যুবার্ষিকী, তাই চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। এখানকার নানা স্থাপনা আর অসংখ্য ফলজ বনজ গাছের পাশাপাশি তিনি ঔষধ গাছের বাগান বানিয়েছিলেন। ছেলে নুহাশ হুমায়ুন এর নামে রাখা নুহাশপল্লীকে হুমায়ুন আহমেদ মনের মতো করে নিজস্ব স্বপ্ন জগৎ করে তোলার প্রয়াস রেখেছিলেন। তাই নিজের তৈরি 250 প্রজাতির সবুজ গাছ উক্ত নন্দন কাননে তিনি বারবার ছুটে গেছেন। ঢাকার ধানমন্ডিতে তার বসবাস হলেও তিনি সুযোগ পেলে নুহাশপল্লীতে চলে আসতেন সময় কাটাতে। কখনো আসতেন সপরিবারে, কখনো আসতেন বন্ধু বান্ধবদের নিয়ে রাতভর আড্ডা দিতে। দুর্লভ সব ঔষধি গাছ নিয়ে যে বাগান তৈরি করা হয়েছে তার পেছনে রূপকথার, মৎস্যকন্যা আর রাক্ষসের ভাস্কর্য রয়েছে। আরও রয়েছে পদ্মপুকুর ও অর্গানিক শৈলীতে নকশা করা এবড়ো থেবড়ো সুইমিং পুল। একেবারে জঙ্গলের ভিতরে হঠাৎ করে এক টুকরো পরিচ্ছন্ন উদ্যান, শান্ত সৌম্য পরিবেশ, উপরে লিচু, জাম আর শান্তির প্রতীক জলপাই গাছ, নিচে সবুজ ঘাসের গালিচা, যেন এক টুকরো শান্তির নিকেতন। এইখানে চিরনিদ্রায় হুমায়ুন আহমেদ, উত্তরাধিকার বাংলা সাহিত্যের কিংবদন্তি লেখক। কি আছে নুহাশপল্লীতে? ও এখানে 250 প্রজাতির দুর্লভ ঔষধি মশলা জাতীয় ফলজ ও বনজ গাছ রয়েছে। প্রতিটি গাছের গায়ে সেটে দেওয়া আছে পরিচিতি ফলক, যা দেখে চেনা যাবে সহজেই। সবুজ মাঠের মাঝখানে একটি বড় গাছের উপর ছোট ছোট ঘর তৈরি করা হয়েছে। বিদায় নুহাশপল্লী, বিদায়, আবার দেখা হবে। চলো হৃদয়। আমি জানি না আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি, তবে চেষ্টা করে যাচ্ছি নিজের সর্বোচ্চটা দিয়ে। আশা করি সামনে আরো ভালো কিছু উপহার দিতে পারবো। যদি ভালো লাগে পেজটি ফলো দিয়ে কমেন্ট করে আপনার অনুভূতি শেয়ার করতে পারেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও অন্য কোনো টপিকস নিয়ে। আল্লাহ হাফেজ।